হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে সুন্দর একটা ডিনারের রেসিপি শেয়ার করছি। আমার পরিবারের সবাই এটা খেতে খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি, তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি। তোমরা কম বেশি হয়তো এটা জেনেও থাকতে পারো। যাই হোক, আমি বাজার থেকে প্রথমেই একটা ফ্রেশ বেগুন কিনে নিয়ে এসেছি। আর বেগুনটা খুব একটা বড় ছিল না, মাঝারি সাইজেরই নিয়েছি। এবার বেগুনের চারপাশে ছুরি দিয়ে গাটা চিড়ে নিয়েছি, যাতে পোকা আছে কিনা সেটা বোঝা যায়। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। যাই হোক, এবার দেখো আমি কি কি উপকরণ নিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, বড় পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর বড় বড় 4টে রসুন, আর 2টো কাঁচা টমেটো। কাঁচা টমেটোটা বেগুন পোড়ার স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি বলবো তোমরা এটা দিও। দিয়ে দেখবে খেতে খুবই ভালো লাগে। একটু কাঁচা টমেটোটা একটু টক টক ভাব থাকে, সেটাতে বেগুন পোড়াটার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। যাই হোক, তো দেখো আমি রসুনগুলো এক এক করে আমি বেগুনের চেরা অংশের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। আর অবশ্যই বেগুনের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, যাতে বেগুনটা পোড়ানোর পর ঠান্ডা হলে অতি সহজেই গা থেকে উঠে আসে। তো এবার আমি ওভেনে রুটি শাকার একটি জালতি দিয়ে দিলাম। তো বেগুনটা জালতির ওপর দিয়ে দিলাম। খুব সাবধানে একটু পোড়াতে হবে। বেগুনের সাথে সাথে রসুন ও কাঁচা লঙ্কাও হালকা সেদ্ধ হয়ে যাবে। আমি অল্প রসুন নিয়েছি, তোমরা চাইলে একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারো। তো যে যেমন রসুন খায় সে সেভাবে দেবে। তো বেগুন হয়ে যাওয়ার পর আমি এবার টমেটোটাও পুড়িয়ে নেব। তো টমেটোটাও আমি জালতির মধ্যেই দিয়েছি। আর দেখো বেগুনটা খুব সুন্দর পোড়াও হয়ে গেছে। তো টমেটোর কথা যেটা বলছিলাম, টমেটোটাও আমি জালতির মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি প্রথমে এটা চিমটে দিয়েই করছিলাম রুটি সেঁকার, তো স্লিপ কেটে যাচ্ছিল। তাই জন্য আমি কি করেছি, সুবিধার জন্য একটা ছুরিটা ওর মধ্যে ছুরিটা গেঁথে দিয়েছি, গেঁথে দিয়ে তারপর পুড়িয়েছি, তাতে আমার একটু সুবিধাই হয়েছে আর স্লিপ কেটে পড়ছিল না। তো পাকা টমেটোটা পুড়িয়ে নেওয়ার পরে এবার আমি এই সেম একইভাবেই কাঁচা টমেটোটাও পুড়িয়ে নেব। দেখো, এই যে কাঁচা টমেটোটাও পুড়িয়ে নেব। কাঁচা টমেটোটা পোড়াতে এটাও গাটা একটু চিড়ে চিড়ে দিতে হবে কাঁচা টমেটো, তা না হলে মানে সে মানে পুড়বে না ভালোভাবে, ভেতর থেকে একটু মজে আসবে না। যাই হোক, আমি কাঁচা টমেটোটা পুড়িয়েছি, একটু টাইম লাগবে কাঁচা টমেটোটা করতে। তোমার সব হয়ে গেছে। আর বেগুন পোড়া রেসিপিটা শেয়ার করছি, ওদিকে রুটি করছি, রুটিটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো শীতকালে রুটি করতে সত্যিই আমার একদমই ভালো লাগে না, তবুও করতে হবে, কারণ এটা রুটি দিয়েই ভালো লাগে। আর করার পর সত্যি রুটি খেতে কারই না ভালো লাগে, কিন্তু করতে একটু কষ্টই হয়। আমার কাছে তো শীতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, তো আমি 4-5টা রুটি একসাথেই তাওয়ায় সেঁকে নিয়েছি। আমি আগে বেলে নিই সব কটা, তারপরে করি। ওই একটা একটা করে করার আমার অত ধৈর্য নেই। যাই হোক, তো আমি 4-5টা রুটি একসাথে এদিক ওদিক করে করার পরে এবার আমি ফটাফট রুটিগুলোকে সেঁকে নেবো। আর রুটি সেঁকতে গেলে যদি না ফোলে তাহলে কোনো স্যাটিসফাইড লাগে না যে রুটি করেছি। যদি না ফোলে মনটা খারাপ হয়ে যায়। আমার তো হয়, তোমাদের কার কার হয় আমাকে একটু জানিও। যেগুলো ফোলে মনে হয় যেন বেশ হ্যাঁ ভালো হয়েছে রুটিগুলো, আর যখন না ফোলে তখনই মন খারাপ হয়ে যায়। যাই হোক, তো এইভাবে আমি আমার রুটিগুলো সব কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি বেগুন টমেটোগুলো যেগুলো পুড়িয়েছিলাম সেটা একটা বাটিতে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, যাতে খোসাগুলো খুব সহজেই উঠে আসে। আর তারপরে দেখো খুব পরিষ্কার করে নিয়েছি, একটু একটু করে পরিষ্কার করার পর একটা থালার মধ্যে আমি বেগুনটা আলাদা মেখে নিয়েছি, রসুনটা আলাদা একটু মেখেছি, আর কাঁচা টমেটো পাকা টমেটো আলাদাভাবে মেখে নিয়েছি। তারপরে সব একসাথে মেখে নেওয়ার পর পরে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে এবার সার্ভিং প্লেটে আমি সার্ভ করেছি। তো দেখো কেমন লাগছে, কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও।